শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতোই ট্রিট করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা ভিডিও নিশ্চয়ই শুরুতে দেখছেন। মোটামুটি বেশ ভালোভাবে বাংলাদেশের বর্তমান সরকার এক ছাত্রীকে বুকে টেনে নিলেন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কিংবা শিক্ষকদেরকে, যারা হচ্ছে পড়াশোনা করতেছেন তাদেরকে সন্তানের মতো দেখছেন বর্তমান প্রাইম মিনিস্টার। আমরা তো এরকম সরকারই চেয়েছিলাম, তাই না? এরকম একটা ব্যবস্থা চেয়েছিলাম যে সরকারের সঙ্গে শিক্ষার্থীদের কোনো প্রকারে কোনো দূরত্ব থাকবে না, পরিবারের মতো ট্রিট করা হবে। সো যেমন চাইছিলাম তেমনটাই আমরা পাইতেছি। বর্তমান সরকার কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণটা করতেছে, ইটস এ মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং। আপনারা অবগত আছেন, একটা যৌক্তিক আন্দোলন কিংবা অযৌক্তিক আন্দোলন, হোয়াট এভার দ্যাট, ওই আন্দোলনটা কিন্তু সরকার সভাপতি জানিয়েছে কিংবা তাদের সকল দাবি দেওয়াকে মেনে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শিক্ষার্থীদেরকে কিংবা শিক্ষার্থীদের যে আন্দোলনটা, আপনারা অবগত আছেন যে এটা একটা তাদের তাদের কিছু যৌক্তিক কোয়েশ্চেন কিংবা যৌক্তিক কিছু দাবি ছিল। সো সেই জায়গা থেকে সরকার তাদের যৌক্তিক যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নিছে। বাট তারপরেও কিন্তু সেই আন্দোলনটা আরও দুদিন অতিবাহিত হয়েছে। আশা করতেছি আজকে থেকে আর হয়নি। সো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এটা ক্লোজ হয়ে যাবে। কারণ একটা যৌক্তিক আন্দোলন যখন আপনি যৌক্তিকভাবে নেবেন তখন ব্যাপারটা আসলে যৌক্তিক থাকবে। বাট যখন এটাকে অযৌক্তিকভাবে দাবি দেওয়া করবেন, এটা আসলে হয় না। ওই আন্দোলনে কি, ওই আন্দোলনটাতে কিন্তু অনেক দুষ্কৃতিকারী ঢুকে গেছিলো, অনেক ষড়যন্ত্রকারী ঢুকে গেছিলো। ওই যে তৃতীয় শক্তি যারা সর্বহারা হয়ে গেছে বর্তমানে, সো তারা ঢুকে পড়ছিল। তো সেই জায়গা থেকে অবশ্যই বর্তমান সরকার যে দুর্দান্ত চমৎকারভাবে ডিল করেছে আন্দোলনটাকে, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। তো আসি একটু কাজের কথায়। দেখেন, যেই সরকার ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো করে দেখতেছে, সো ওই সরকারের কাছ থেকে আপনি আর যাই হোক ছাত্রছাত্রীদেরকে নিয়ে উল্টাপাল্টা কিছু পাবেন না। আর এই সরকার তো জনগণের সরকার, জনগণের পাবলিক ম্যান্ডেট নিয়েই তো উনি ক্ষমতায় আসছে, ঠিক না? সো সেই জায়গা থেকে ডেফিনেটলি সরকার চাবে যে মানুষের জনকল্যাণমূলক কাজ করতে। সো এই দেখেন, একদিকে আন্দোলন চলতেছে, আরেকদিকে কিন্তু ঠিকই প্রধানমন্ত্রী এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদেরকে নানা রকম পুরস্কার বিতরণের মাধ্যমে কিন্তু তাদেরকে বুকে টেনে নিচ্ছে, তাদেরকে মানে কি বলবো, আসলে নিজের সন্তানের মতো সে ট্রিট করতেছে। সো যে দেশের প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদেরকে সন্তানের মতো ট্রিট করে, সো ওই দেশের প্রধানমন্ত্রী তো চাইবেনই, প্লাস ওই শিক্ষামন্ত্রীও চাবেন যে দেশের শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি উন্নত হয়। ভাই আমার কথা হচ্ছে, যদি 10জনও পাশ করে, যেন প্রমাণিত হয় না 10জন পরীক্ষা দিয়ে কিংবা পড়াশোনা করে তারা পাশ করেছে। অটো পাসের সুযোগ নাই। অটো পাসের সুযোগ বিএনপি সরকার যেদিন থেকে ক্ষমতায় আসছে সেদিন থেকে গায়েব হয়ে গেছে, হিসাব পরিষ্কার। কারণ অটো পাস তো আসলে কোনো সমাধান না। আপনি যৌক্তিক আন্দোলন করেন, আপনারা যৌক্তিক আন্দোলন করে সরকার ডেফিনেটলি মেনে নেবে। বাট অটো পাস, পরীক্ষা পিছানো, সকল সাবজেক্ট পিছানো, এগুলো আসলে ভাউতাবাজি, এগুলো চরম লেভেলের প্রতারণা। সো ডেফিনেটলি সরকার প্রতারণায় পা দিবেন না। সো সেই জায়গা থেকে সেই যৌক্তিক আন্দোলনটাকে মেনে নিছে। বাট এখন যারা আন্দোলন করতে আসবে, এটা আমার ব্যক্তিগত শিমুলের চাওয়া, পাশার নিচে সাউন্ড ছাড়া লাঠি মারা উচিত। পাশার নিচে দেশের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। সো এটা যাতে কোনোভাবেই না হয়। যে দেশের প্রধানমন্ত্রী নিজেই হচ্ছে ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের কিংবা নিজের পরিবারের মতো ট্রিট করে, তো সেই দেশে আর কী থাকতে পারে ভাই? কী প্রবলেম থাকতে পারে? আমার তো মাথায় ঢোকে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ।